দর্শক, পাকিস্তানের বিপক্ষে সিরিজের ঠিক আগ মুহূর্তে দারুণ সুখবর পেল টিম টাইগার্স। বলা চলে 3 ম্যাচ সিরিজের আগে ভাগ্য খুলে গেল টাইগার ক্রিকেটারদের। বিষয়টি নিয়ে এখন বেশ স্বস্তিতে টাইগার বোলাররা। ফলে 3 ম্যাচ সিরিজে জয় পাওয়া অনেকটাই সহজ হয়ে যেতে পারে লিটনদের জন্য। তবে কি এমন সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট দল, সেটা জানবো প্রতিবেদনের বাকি অংশে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, প্রায় 3 মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। স্বাভাবিকভাবেই সিরিজ নিয়ে ভক্তদের প্রত্যাশা বেশ বেশি। তার চেয়েও বড় কথা, দীর্ঘ 10 বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। সবশেষ 2015 সালে শহীদ আফ্রিদির হোয়াইট হাউসের লজ্জা দিয়েছিল সাকিব তামিমরা। এরপর আবারও তাদের বিপক্ষে মাঠে নামার আগে এবার দারুণ সুখবর পেল টিম টাইগার্স, যা তাদের জয়ের সম্ভাবনাকে আরো জোরালো করেছে। দর্শক, গত 2 মাসে কঠিন সময় পার করেছে ক্রিকেট প্রেমীরা। তবে এবার সেসব পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার পালা পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই। সেই সিরিজের আগে এলো মন ভালো করার মতো খবর। সাদা বলের ক্রিকেটে খুব একটা ভালো সময় পার করছে না পাকিস্তান। দর্শক, 2026 টি-20 বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারেননি শহীদ আফ্রিদিরা। তার ওপর সিনিয়র ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে রয়েছে বিস্তর আলোচনা ও সমালোচনা। আত্মবিশ্বাস ও দলীয় স্থিতিশীলতা সব দিক থেকেই সিরিজে এগিয়ে থাকবে লাল সবুজের প্রতিনিধিরা। এরই মধ্যে এলো আরো বড় সুখবর। পাকিস্তান সিরিজে নেন তাদের অন্যতম গুরুত্বপূর্ণ 2 ব্যাটার বাবর আজম এবং ফখর জামান। এই সংবাদ নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বড় স্বস্তি। দর্শক, টি-20 বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ পেয়েছিলেন ফখর জামান। সেখানে দুর্দান্ত পারফরমেন্স করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। তাই স্বাভাবিকভাবেই বাংলাদেশের বিপক্ষে বড় এক্সপেক্টর হতে পারতেন তিনি। কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিনি ছিটকে গেছেন। মেডিকেল পরীক্ষায় তার চোটের বিষয়টি নিশ্চিত হওয়ায় পূর্ণ ফিটনেসে ফিরতে তাকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এ কারণে তিনি লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন কার্যক্রম শুরু করেছেন এবং মিস করবেন এই সিরিজ। অন্যদিকে ওয়ানডে ফরম্যাটে মাত্র 2 ম্যাচ আগে সেঞ্চুরি করা বাবর আজমের স্কোয়াডে নেই। তাকে সহ আরো কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে দল থেকে। নতুন স্কোয়াডে বেশ কয়েকজন অনভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন। ডেপুটি অধিনায়কের দায়িত্ব পেয়েছেন আব্দুস সামাদ। এছাড়া দলে আছেন সাদাকাত মোহাম্মদ গাজী মাসুদ, সাহিবজাদা ফারহান ও শাকিল হোসেন। এদের মধ্যে কয়েকজন সম্প্রতি পাকিস্তান শাহিনসের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলেছেন। চীনা নামের মধ্যে আছেন হারিস রৌফ, সালমান আলী, ফাহিম আশরাফ ও আবরার আহমেদ। সব মিলিয়ে শক্তিমত্তার বিবেচনায় সিরিজ শুরুর আগেই অনেকটাই এগিয়ে গেছে টিম টাইগার্স। সেখান থেকেই বলা যায় এবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে শান্ত লিটনরা।